তো আব্দুল্লাহর বক্তব্যের দুটো কথা আমি তখন থেকেই ভুলে যাব বলে বারবার মনে করে ধরে রাখছিলাম। তো এখন একটু চেষ্টা করে দেখি আছে কিনা। তার একটা হলো এই যে বিশ্বাসঘাতকতা। একজন বিশ্বাসঘাতক মানুষ, আত্মসাৎকারী মানুষ নেতা হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে ছিলেন, প্রায় 12 বছর, এই কথাই ঠিক। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ইউসুফ আলাইহিস সালামকে যখন সরকারিভাবে ডেকে পাঠানো হলো যে আপনাকে আর জেলে থাকা হবে না, চলে আসেন, তো ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আগে ওই মহিলাকে বলতে হবে যে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। আগে জুলাইখাকে বলতে হবে জাতির সামনে যে ইউসুফ অন্যায় করেনি, আমি করেছি। এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে ইউসুফের ধৈর্য ব্যক্তিত্ব আমার চেয়ে কত বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারি ভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো, মানে আমি বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম। অথচ ইউসুফ আলাইহিস সালাম বলছেন না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম বলছেন এভাবে, জুলাইখার স্বামী জেনে নেক, পৃথিবীবাসী জেনে নেক, আমি ইউসুফ জুলাইখার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি। আমি মিশরের বাদশার স্ত্রীর সাথে অন্যায় করিনি। মিশরের বাদশার স্ত্রী জুলাইখা সকাল সন্ধ্যা দুপুরে আমাকে খেতে, আমি তার সাথে অন্যায় করব, এমন অন্যায় করিনি। আমি বিশ্বাসঘাতকতামূলক কাজ করিনি। এটাই জুলাইখার স্বামী জেনে নেক। এইটা প্রমাণের জন্য আমি জেল থেকে বের হচ্ছি না, আগে তাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করিনি। আল্লাহ কাছে আবার জুলাইখায় সন্তান দেব, সব দরজা বন্ধ করেছিল। জুলাইখায় বলেছিল, হাইকামা ইউসুফ তুমি আমার সাথে জেলায় লিপ্ত হও। আমি বলেছিলাম মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু আহসানা মাসায়া, তোমার সঙ্গে আমার মালিক। জুলাইখা, তোমার সঙ্গে আমার মালিক, সে আমাকে খেতে দিয়েছে, সে আমাকে থাকতে দিয়েছে, সে আমাকে পড়তে দিয়েছে। তার অজান্তে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমি একই বলা হয় নেই পরতা, চেয়ারম্যান মেম্বারের কি হয়ে ইংরেজ মানুষের অর্থ সম্পদ মানুষকে তারপর দেখিয়ে জেল হাজতে দিয়ে নেতা হতে চায় মানুষ। ধর্মীয় লোকের কারণে, নেতা বক্তব্য আসতে পারবো না। এটা মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি? তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো? যে কোনো বিষয়ে আমি তোমার ভূগোল তুলে দিতে প্রস্তুত আছি। সাহস করে কাজ করো। তুমি বিশ্বাসঘাতক, তুমি মান সম্মান ধ্বংস করেছ, তুমি ইসলাম কিছু জানো না, তুমি ধর্মের নামে প্রচলন দিয়ে এদেশের লাখো হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম চালাচ্ছ। জবাব তোমাকে দিতে হবে। আমি বলছি জাতির সামনে, দেবীনগরের লোকের সামনে, চাঁপাইনবাবগঞ্জের লোকের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন, তাহলে 13 জন স্ত্রী, 11 জন স্ত্রী একসঙ্গে পাঠাতেন। একজনকে পাঠাতেন রংপুর, একজনকে পাঠাতেন চট্টগ্রাম,
একজনকে পাঠাতেন সিলেট, একজনকে পাঠাতেন ময়মনসিংহ, একদিনই দেশ দখল। মহিলারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল, আমরা কি করব? উত্তরে আল্লাহর নবী বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা বাজেটটা নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দিন শিখাবো। তিনি বলেননি আমি সেখানে আয়েশাকে পাঠিয়ে দিব। মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না।